ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর ভালো এই সময় থাকতেই হবে, তার কারণ সামনে পরীক্ষা। আর ভালো না থাকলে পরীক্ষাটা কী করে ভালো হবে? আর আমি আছি তোমাদের গৌতম স্যার, তোমাদের কোনো চিন্তা নেই। আজকের আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলবো। পলিটিক্যাল সায়েন্সের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা সাজেশান তোমাদের সামনে আমি তুলে ধরবো। যে কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশান নিয়ে যাও, তাহলে এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। পলিটিক্যাল সায়েন্সের একদম মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন বলবো। তার আগে আমি তোমাদের একটু বলে দিই যে কোন কোন চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোশ্চেনগুলো আসে। মানে আমি আজকে তোমাদের 8 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আজকে আমি তোমাদের 8 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, এবং এই 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কোনগুলো পরীক্ষায় পড়তে চলেছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকের আলোচনা করব। প্রথমে বলে রাখি, তোমরা দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মোট 10টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 10টা চ্যাপ্টার কিন্তু সব চ্যাপ্টার থেকে তোমাদের বিকিউ বা বড় কোশ্চেন পড়ে না। কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পড়ে? দেখো, 1 নম্বর চ্যাপ্টার থেকে বিকিউ পড়বেই পড়বে, 5 নম্বর থেকে পড়বে, 7 নম্বর থেকে একটা পড়বে, 8 নম্বর থেকে একটা পড়বে, ঠিক আছে? তাহলে তোমরা এখানে 1, 5, 7, 8 চারটে বিকিউ 4টে চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ। আর একটা বিকিউ তোমরা এই 6 নম্বর চ্যাপ্টার কিংবা 9 নম্বর চ্যাপ্টার, এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে বিকিউ একটা পাবে। এই হচ্ছে তোমাদের 5টা বিকিউ। এই 5টা বিকিউ তোমাদের লিখতে হবে। প্রত্যেকটা বিকিউর সঙ্গে অর থাকবে। কোনো এক জায়গায় বা কোনো দু জায়গায় অনেক সময় দেখা গেছে 5 নম্বর চ্যাপ্টার এখান থেকে অর থাকে না, কিংবা এই 8 নম্বর চ্যাপ্টার এখান থেকে অর থাকে না। এটা কোনো ফ্যাক্টর না। তোমরা কিন্তু 5টা কোশ্চেন এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে পেয়ে যাচ্ছ। আর আজকের আমি যে সাজেশানটা তোমাদের পলিটিক্যাল সায়েন্সে দেবো, সেই সাজেশানটা মহামূল্যবান সাজেশান এবং মোস্ট ইম্পর্টেন্ট। একদম 2-3টে করে কোশ্চেন বলবো, যে কোশ্চেনগুলো তোমাদের এবারের পরীক্ষায় আসতে চলেছে। তাহলে ঝটফট তোমরা খাতায় লিখে নাও এই প্রশ্নগুলো। আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করছি, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রথমে আমি তোমাদের আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারে যে কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তাহলে কি হলো? প্রথম কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা দেখে যেতে পারো, এই দুটো মারাত্মক ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন তোমরা দেখে যেতে পারো, সেটা হলো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমরা যদি এই 3টে কোশ্চেন ভালো করে করে যেতে পারো, তাহলে এই 3টের মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি একটা তোমরা বিকিউ গিয়ে পেয়ে যাচ্ছ। মানে এখান থেকে 2টোও পেয়ে যেতে পারো, লিখতে হবে তোমাকে একটা। চলে আসছি আমরা 5 নম্বর চ্যাপ্টারে। আমরা বলেছিলাম 2, 3, 4 এই চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো বড় কোশ্চেন পড়ে না, কোনো বিকিউ পড়ে না। আমরা চলে আসবো 5 নম্বর চ্যাপ্টারে। 5 নম্বর চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন, কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। কার্ল মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। এই দুটো কোশ্চেন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আমি আরেকটা কোশ্চেন তোমাদের দিয়ে দেবো, মার্ক্সের রাষ্ট্রতত্ত্বটি একটু দেখে যেও। মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে আলোচনা করো, বা এই কোশ্চেনটা একটু দেখে যাবে, ঠিক আছে? এবার আসছি আমার 6 নম্বর চ্যাপ্টারে। 6 নম্বর চ্যাপ্টারে এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় ও কাম্যও নয়। মানে কঠোর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এটা সম্ভবও নয়, কাম্যও নয়। এই মন্তব্যটি যথার্থ বিচার করো, বা এটাকে ঘুরিয়ে দেয় এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া। এটা একই রকম কোশ্চেন, একটু ঘুরিয়ে লিখলে হয়ে যাবে। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর 2 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এর সঙ্গে কিন্তু এক কক্ষটাও দেখে যাবে, মানে দ্বিকক্ষ যা হবে এর বিপরীতে এক কক্ষ তাই আসবে। তাহলে কি হলো? দ্বিকক্ষ
বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আমি দেখে যেতে বলবো, সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্র শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার কোশ্চেন। মাত্র 3টে কোশ্চেন, তার মধ্যে প্রথম দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি তোমাদের যে কোশ্চেনগুলো পরপর সাজিয়ে দিচ্ছি যেভাবে, মানে 1 নম্বর 2 নম্বর সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে দিয়ে দিচ্ছি। 1 নম্বর কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট, 2 নম্বরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, আর 3 নম্বরটা তার থেকে পরে আছে। এইভাবে কিন্তু তোমরা পরপর প্র্যাকটিস করবে। এরপরে আসি 7 নম্বর চ্যাপ্টার। 7 নম্বর চ্যাপ্টার এবছরের জন্য প্রায় ধরেই নিতে পারে এই কোশ্চেনটা এসে গেছে। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। কী হলো? ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। আর 2 নম্বর কোশ্চেনটা ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং এর সঙ্গে পদমর্যাদাও দেখে যাবে। তাহলে কী হলো? ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপাল, এই দুটোই এসে যেতে পারে। তোমার লিখতে হবে একটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমি এরপরে আসছি 8 নম্বর চ্যাপ্টার। 8 নম্বর চ্যাপ্টার কোশ্চেনগুলো কী হলো? 8 নম্বর চ্যাপ্টার 1 নম্বর কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। কি বললাম? ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। এবার 2 নম্বর কোশ্চেনে আসছি, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। এটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এখান থেকে ভালো করে বললাম, এখান থেকে কিন্তু আরেকটা কোশ্চেন আমি দেবো। এই 3টে কোশ্চেন সবকটা কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এখানে অর সাধারণত আসে না, অর দিয়ে পড়ে না, মানে অথবা থাকে না। এখানে একটাই কোশ্চেন থাকে, একটা কোশ্চেন লিখতে হয় তোমাদের। 3 নম্বর কোশ্চেনটা, পশ্চিমবঙ্গের বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের যা ভূমিকা, লোকসভার অধ্যক্ষেরও তাই, মানে কাজটা প্রায় একই ক্যাটেগরির মধ্যে পড়ে। তোমরা ভালো করে একটু পড়লে একটু ঘুরিয়ে ফিরে এটা লেখা যায়। মানে অধ্যক্ষের কার্যাবলী এবং ক্ষমতা, এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে বছরের জন্য। লাস্ট চ্যাপ্টার 9 নম্বর চ্যাপ্টার, ফার্স্ট কোশ্চেন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে ব্যাখ্যা করো। ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। এটাও মারাত্মক ইম্পর্টেন্ট, ক্রেতা সুরক্ষা আদালত। আর লাস্ট 3 নম্বর কোশ্চেন, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই হচ্ছে মাত্র গুটি কয়েক কোশ্চেন। এই কোশ্চেন কটা তোমরা যদি ভালো করে পড়ে যাও, তাহলে তোমরা কিন্তু এখানে দেখো 5টা কোশ্চেন 8 নম্বরের থাকছে, 5 8 40, তোমরা কিন্তু 40-এ 40ও পেতে পারো। ভালো করে প্র্যাকটিস করবে, প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পয়েন্ট করে লিখবে। আমি এর আগে ইতিহাসের সাজেশান এবং অন্যান্য সাবজেক্টের সাজেশানও দেবো। তোমরা ভালো করে আমার ভিডিওটাকে ফলো করো। আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না কিন্তু। আর অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর নেক্সট কোন বিষয়ে তোমরা ভিডিও চাইছো। আর অবশ্যই তোমার সঙ্গে থেকো, আরও নতুন নতুন ভিডিও আমি দেবো। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে এবং তোমাদের ভীষণ উপকার হবে। আশা করি আগামী দিনে আরও তোমাদের সামনে আমি আরও ভালো ভিডিও আনতে পারবো। তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।